বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার সঙ্গে একজন বাংলাদেশি নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তিনি জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স কোর্স করছেন। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব একজন নারী শিক্ষার্থী জার্মানিতে তার জীবনটা কেমন, সারাদিন তিনি কি করেন এবং তার যেই কর্ম জীবনটা আছে এখানে বা পড়াশোনা সব কিছু মিলিয়ে তার আজকে সারাদিনের দৃশ্যগুলোই মূলত এই ভিডিওতে থাকবে। সো আমার বিশ্বাস ভিডিওটা আপনারা উপভোগ করবেন, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকবেন। আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেলেন যে ভোর 6টায় সুমাইয়া ঘুম থেকে উঠলো এবং সে এখন রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তার মধ্যেই আমার সঙ্গে তার একটা শহরে দেখা হয়েছে, তার ক্যাম্পাস এবং বাসার মাঝামাঝি একটা শহর জার্মানির, নাম হচ্ছে জোস্ট। সেখান থেকে আমরা তার ক্যাম্পাসে চলে যাব। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোস্ট বানহফ বা রেল স্টেশন বাইরের দৃশ্যটা। এখান থেকে আমরা মূলত তার ক্যাম্পাস, সেটা হচ্ছে হাম লিপস্টাড যেই হকশুলেটা আছে বা হাম লিপস্টাড অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি, সেই ক্যাম্পাসে আমরা যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুমাইয়া ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে। আমরা ট্রেনে উঠে যাব। ট্রেনে আমাদের মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে টোটাল তার ক্যাম্পাসে পৌঁছানোর জন্য। তো আমার বিশ্বাস ভিডিওটা আপনারা মোটামুটি দেখলে তার সারাদিনের কর্মকাণ্ড সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন এবং সে কি পরিমাণ কাজ করতে হয়, কত টাকা আয় রোজগার করতে পারে, কোন সাবজেক্টে পড়ে এবং অন্যান্য শিক্ষার্থীরা জার্মানি আসলে তার সারাদিনের রুটিনটা কেমন হতে পারে, এই সার্বিক বিষয়গুলো মূলত আপনারা এখানে দেখতে পাবেন আজকে সারাদিনের এই ভিডিওটাতে। তো আমরা এখন লিপস্টাড শহরে পৌঁছে গেছি। এখান থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা বাসে যেতে পারতাম, যেটা বললাম যে হেঁটেই যাচ্ছি যেন আশপাশের দৃশ্যগুলো আপনারা দেখে উপভোগ করতে পারেন। আমরা বন্ধুরা হাম লিপস্টাড যে হকশুলে আছে সেটার ক্যাম্পাসে পৌঁছে গেছি। আপনারা যদি সামনের দিকে খেয়াল করেন, এই যে লাল ধরনের যে বিল্ডিং অথবা সামনের দিকে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের যেই একাডেমিক বা নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টিল্ডিং আছে সেগুলো হচ্ছে এটা। বাম দিকে আপনারা সাইকেল দেখতে পাচ্ছেন। আমরা সোজা চলে গেলেই এই ক্লাসরুমগুলো চোখে পড়বে। এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। এই ইউনিভার্সিটি সম্পর্কে আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন এই ভার্সিটিটা সম্পর্কে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুমাইয়া এখন তার ক্যাম্পাসে আছে। আমি তাকে কিছু হয়তো প্রশ্ন করব, আপনাদেরকে তার অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো দেখাবো। চলেন সুমাইয়া তাহলে সামনে যাই, কিছু কথা বলি। আপনার কাছে কেমন লাগছে এই ক্যাম্পাসটা বা মানে জার্মানিতে পড়াশোনা নিয়ে সার্বিক আপনার অভিজ্ঞতাটা কেমন এখন পর্যন্ত? যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে আসলে এইখানে এনভায়রনমেন্টটা অনেক ফ্রেন্ডলি, প্রফেসররা অনেক বেশি ফ্রেন্ডলি। কোনো কিছু না বুঝতে পারলে যতক্ষণ না পর্যন্ত আমি বুঝবো ততক্ষণ পর্যন্ত সে আমাকে বুঝাবে। তো বাংলাদেশেও ব্যাপারটা ওরকম, আমি বাংলাদেশের কম্প্যারিজনে আসতেছি না, কিন্তু এইখানে আসলে পড়াশোনা করে অনেক মজা আছে। কেউ যদি অ্যাকুরেটলি পড়াশোনা করতে চায় তাহলে তার মানে আমি বলবো যে জার্মানিতে পড়াশোনা করে এসে একবার দেখা উচিত। সো সুমাইয়া, আপনার আসলে সারাদিনের রুটিনটা যদি আমাদেরকে একটু বলেন যে আপনাকে কী কী করতে হয়, ক্লাস কতক্ষণ করা লাগে অথবা কাজ কতক্ষণ করেন, পড়াশোনার চাপ কেমন, সার্বিক বিষয়গুলো যদি একটু বলতেন। রুটিন মেইনলি উইকলি দুই ধরনের। একটা যেদিন হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্লাস থাকে সেদিন, আর একটা হচ্ছে যেদিন আমি পার্ট টাইম জব করি সেদিন। তো জবেরটা আগে বলি। জব যখন করা হয় তখন দেখা যায় যে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে হয়। দেন এখানে তো মানে সব কিছু টাইম টু টাইম, তো ট্রেন ধরতে হয় 7টার দিকে। দেন আমি সারাদিন জবেই থাকা হয়। দেন 8 ঘন্টা পরে আবার বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া। আচ্ছা, কয়টা বাজে বাসায় আসতে? বা আমার বাসা থেকে জব প্লেসটা একটু দূরে এখন, তো মিনিমাম আমার ট্রেনে 1.5 ঘন্টার মতো লাগে। তো অলমোস্ট ঢাকা খুলনা দৌড়াতো। তো তারপরে বাসায় আসতে আসতে 8:30 9টা বেজে যায়।
তো পড়াশোনার ক্ষতি হয় না যে আপনি সারাদিন কাজ না, করছেন এই তারপরে? যেদিন আমি জব করি ওই 2 দিন হচ্ছে আমি টোটালি মানে পড়াশোনা করি না, ওটা হচ্ছে রুটিনের বাইরে। ওকে। আমি যখন ইউনিভার্সিটিতে থাকি বা আমি লাইব্রেরিতে থাকি, যখন পড়াশোনাটা আমি ওর মধ্যে করে নেওয়ার ট্রাই করি। ওই 2 দিনে আমি হচ্ছে পড়াশোনার ইয়াটা রাখি না, কারণ একটা পজিটিভ স্কোপ হলো যে এখানে ক্লাসরুমেই অনেকটা পড়ার সুযোগ থাকে। তো আমার দেখা যায় যে 50 থেকে 60% পড়াশোনা আমার ক্লাসরুমে হয়ে যাচ্ছে, বাকিটা লাইব্রেরিতে। তো আমি বাসায় কোনো কিছু এনে সেটা পড়ে টোরে আবার মানে পরের জন্য ফেলে রাখাটা অ্যাটলিস্ট এই জার্মান লাইফে হয় না। আমি বাংলাদেশে অনেক করছি এরকম, কিন্তু জার্মানিতে এটা আসলে। সো আপনি আরেকটা বিষয় আমি পরে হয়তো জিজ্ঞেস করতে ভুলে যাবো, অনেকে হয়তো জানতে চাইবেন যে আপনি আসলে কোন সাবজেক্টে পড়ছেন, কোথায় পড়ছেন, পড়াশোনার লোডটা কেমন? আমি আজকে এখন পর্যন্ত এই হ্যামলিস্টেডের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছি, বাট টু বি অনেস্ট এই ভিডিও পাবলিশড হতে হতে হয়তো আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো। আমি সামনের সেমিস্টারে এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি সাবজেক্টে শিফট হয়ে যাচ্ছি রাইনোভাল ইউনিভার্সিটিতে। তো এইখানে একটা বিষয় বলে রাখা ভালো যে বাংলাদেশের মতন এইখানে ইউনিভার্সিটি চেঞ্জ করার অপশন আছে, লাইক বাংলাদেশের মতো প্রবলেম না অ্যাকচুয়ালি। ইউনিভার্সিটি চেঞ্জ করার স্কোপটা অনেক ইজি। সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড বা সাবজেক্ট রিলেভেন্সি থাকলে সেরকম চেঞ্জ করা যায়। তো গুড। কিন্তু অনেকে তো আসলে ট্রিপলই পড়তে চায়, কিন্তু আপনি এটা চান্স পেয়েও আবার চেঞ্জ করছেন, কোনো কারণ আছে কি? কঠিন বা এরকম হ্যাঁ, কিছু? কারণ কঠিন অ্যাকচুয়ালি না, আমার প্যাশন ছিল যে এনার্জি রিলেটেড কোনো কিছুতে পড়ার। তো এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি সাবজেক্টে আমি দেখছিলাম যে এই উইন্টারে হচ্ছে ওরা অফার করছে, তো আমি হচ্ছে জাস্ট এই সেমিস্টারে এইখানে পড়ছি, দেন এনার্জিতে আমি শিফট হয়ে গেছি। সো আমরা আবার আপনার কাজের বিষয়টা ফিরে আসি। বাংলাদেশের অনেক শিক্ষার্থী আপনি জানেন যে ওরা পড়াশোনা করতে হয় নিজের খরচ জোগাড় করে, না? সো অনেকে জানতে চাইতে পারে যে কাজ কোথায় আপনি করেন বা কেমন আয় রোজগার করেন এবং কাজ পাওয়া সহজ কিনা, এই বিষয়গুলো যদি একটু বলেন আমাদেরকে। একজন স্টুডেন্ট হিসাবে আমাদের জার্মানিতে যেই সুযোগটা আছে যে পার্ট টাইম জব করার, তো অড জব যেটাকে বলে, তো আমি আপাতত ওইটাই করতেছি। তো ওইটাই মিনিমাম ওয়েজেস যেটা আছে আমার সেখানে মান্থলি 900 থেকে 1000 ইউরোর মতন আমার হয়ে যায়। প্রতি মাসে লাখপতি হয়ে যান। আর পৃথিবীতে কি কোনো অড জব বলে কিছু আছে নাকি? না, অ্যাকচুয়ালি অড জব সো কল্ড বাংলাদেশে অড জব। পৃথিবীতে কোনো খারাপ মানুষ নাই, পৃথিবীতে কোনো অড জব নেই যতক্ষণ আপনি চুরি করছেন। আচ্ছা, মানে আপনি কোথায় জব করেন? KFC-তে এরকম কিছু? হ্যাঁ, আমি KFC-তে জব করতেছি। KFC-তে জব করেন, আপনার মোটামুটি 10-12 ইউরো এরকম কি পার আওয়ার? হ্যাঁ, আওয়ারলি 11 পয়েন্ট সামথিং। আচ্ছা, অনেক ভালো। হ্যাঁ, তো এটা দিয়ে তো আপনার জীবন এখানে খুব ভালোভাবে চলে যায়, না? হ্যাঁ, আমার লিভিং এক্সপেন্স বেয়ার করার পর আমি কিছুটা সেভিংস করতে পারি। আচ্ছা, কেমন আপনার ধরেন যে মান্থলি খরচ হয় আপনার প্রতি মাসে খরচ? লাইক বাসা ভাড়া, হেলথ ইন্স্যুরেন্স, এরকম সব কিছু দিয়ে আমার প্রায় 600-700 ইউরোর মতন খরচ হয়। তো আমার ইনকাম থেকে প্রায় আমি 250-300 ইউরোর মতন আমার মান্থলি সেভিংস হয়। আচ্ছা। দেশে পাঠান সেভিংস না নিজেই রেখেছেন? দেশে বাবা মাকে পাঠানো হয়, প্রায়ই পাঠানো হয়। তো বয়ফ্রেন্ড থাকলে তো আপনি নিশ্চয়ই আবার বিকাশও করা যেত না, ফ্লেক্সি লোড টোড এরকম? না, হয়তো। আচ্ছা। ওভারঅল বললে আই এম লাকি দ্যাট আমি এই স্কোপটা পাইছি, উপরওয়ালা আমাকে এই স্কোপটা দিছে। আর এখানে মেইনলি নিজেকে প্রুভ করার অনেক সুযোগ আছে, অনেক স্কোপ আছে, যেটা আমি মনে করি যে এটা একটা প্ল্যাটফর্মের মতন। কেউ যদি এটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে ধরে, দেন তার অনেক ধরনের স্কোপ আছে যেগুলা সে নিজেকে যাচাই করার, নিজেকে প্রুভ করার। তো এমনিতে জব যে আপনি পেয়েছেন, অনেকে হয়তো ভয় পায় যে আসলে জব পাওয়া যাবে কিনা বা অনেক কঠিন, আসলে এরকম কি? মানে না, এটা আমি আমার আসার পর আমার এক্স ইউনিভার্সিটির জুনিয়র যারা, তাদের অনেকেই এরকম অনেক কোশ্চেন করে যে জব পাওয়া যাবে কিনা বা আমি কিভাবে এখানে এসে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে কিনা, এরকম অনেক কোশ্চেন আমি দেখছি। তো আমি ওদের সবসময় বলি যে একটা কথা, এখানে মানুষের থেকে জবের পরিমাণটা বেশি আমার কাছে যেটা মনে হয়। কারণ আমি আসার পর যে কটা জবে অ্যাপ্লাই করছি সবগুলো জবই পাইছি। তারপরে আমার সাকসেস রেট মোটামুটি 100%। তো তারপরে আমি জাস্ট
দেখছি যে কোনটা আমার ভালো হবে বা এনভায়রনমেন্ট, তারপরে কোনটা আমার আমার পার্সপেক্টিভ যেটা ভালো হবে আমি সেটা আর কি চুজ করছি। তো জব পাওয়াটা এখানে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যারা আছে তাদের কাছে এখানে আসার পর মনে হবে ইজি। আচ্ছা, এমনিতে আপনার জীবনটা ধরেন যে এই যে স্টুডেন্ট লাইফ, কাজ, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে, সেটা তো আপনি স্টুডেন্ট লাইফ থেকেই করতে হচ্ছে, সেটা কি ম্যানেজ করা কঠিন হচ্ছে খুব? যে আমাকে খুব সকালে উঠতে হয়, আমাকে অনেক রাতে ঘুমাতে যেতে হয়, পড়াশোনার চাপ, কাজের চাপ, মানে সব কিছু মিলিয়ে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি থাকে কারো, তাহলে আমি বলবো যে মোটেও কঠিন না। কারণ এখানে আসার পর মানে একটা হেলদি লাইফস্টাইল আচ্ছা। লিড করা হয়, সেটা আরও আমাদের জন্যই ভালো। আর কঠিন বলতে মানে বাংলাদেশে তো আমরা স্টুডেন্ট লাইফে সবাই সোকল বাপের হোটেলে বসে বসে খাই, সেখানে এইখানে এসে নিজের হোটেল দিয়ে সেখানে খাওয়া, তো এটা অনেকের ক্ষেত্রে হয়তো কঠিন হতে পারে, বাট আমার কাছে মনে হয় এটা একটা ফ্রিডম। একটু কঠিন কিন্তু ইম্পসিবল না, মানে হ্যাঁ, মানে টোটালি ইম্পসিবল না, পসিবল। পসিবল না হলে তো বাংলাদেশের হাজার হাজার হ্যাঁ, শিক্ষার্থী না হলে নিশ্চয়ই তো করতে পারতো না, হ্যাঁ ঠিক ঠিক না? আছে। তো এখানে অনেকেই তো অনেক স্টুডেন্টই এরকম করেই তো আছে, তো এটা মানে ইম্পসিবল না, কঠিন হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে। বন্ধুরা, আপনাদের এই ক্যাম্পাসটা দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কাউ নাই, কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই, কোনো ধরনের চেয়ার নিয়ে মানে মারামারি করার ব্যাপার নাই। খুব নিরিবিলি সুন্দর পরিবেশ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে পারেন। আর আপনারা যদি কেউ জার্মানিতে পড়তে চান সেটাও কমেন্টে জানাতে পারেন, কোন সাবজেক্টে পড়তে চান সেটাও জানাতে পারেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সুমাইয়ার সাথে তার আরেক বন্ধু আছে আহাদ, সেও এখানেই পড়াশোনা করে, একসাথেই তারা পড়াশোনা করে। তো এই ক্যাম্পাসটা আমি দেখাচ্ছি আপনাদের ভালো লাগানোর জন্য বা বোঝানোর জন্য যে একটা জার্মান ইউনিভার্সিটির ক্যাম্পাস কীরকম, একটা স্টুডেন্টের সারাদিনের রুটিনটা কীরকম। তো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে বলে আমার বিশ্বাস। তো তাদের আসলে একটা রুটিনের মধ্যে পড়ে ফ্যামিলিতে কথা বলা। আপনারা যদি খেয়াল করেন, সুমাইয়া এখন তার ফ্যামিলির সঙ্গে কথা বলছে। বলো, এই তো আর আধা ঘন্টার মতো লাগবে। না, আম্মুকেও দেখাই দেবো আমার একটু ইচ্ছা। সালাম আলাইকুম, এই যে কেমন আছেন? ভালো আছেন? আমি আপনার চ্যানেল দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। নিয়মিত ভিউয়ার্স। সুমাইয়া বলছে, দেখি সুমাইয়া বলছে আমাকে আপনার কথা। ভালো আছেন না? আমার কি সৌভাগ্য, আমি ভাবতেই পারিনি আপনার কি সাথে বলে? দেখা আরে হবে। না না না, আমি খুব সাধারণ মানুষ। বন্ধুরা, আমি এখনো সুমাইয়ার ক্যাম্পাসে আছি। সো তাকে আমি কিছু প্রশ্ন করব এখানে, তার যে ক্যাম্পাস লাইফটা সেটা কেমন এবং কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার সে হয় কিনা একজন নারী হিসাবে। সুমাইয়া, আপনি যদি বলেন যে আপনার এখানে ক্যাম্পাস লাইফটা কেমন, মানে আপনাকে কি যথেষ্ট রেসপেক্ট তারা করে বা সবার সাথে ফ্রিলি মিশতে পারেন আপনি? হ্যাঁ, এখানে একটা ব্যাপার হলো যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টটা তো ফার্স্টলি আছে, লাইক আমি বাংলাদেশ থেকে আসছি, জার্মান আছে, দেন অন্যান্য অনেক কান্ট্রি থেকে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে। তো সবার মধ্যে মিনিমাম লেভেলের একটা ম্যানার থাকে, অলওয়েজ গুড ম্যানার, যেটা যে রেসপেক্ট বলেন বা এই রিলেটেড যেগুলা। আর মেয়ে হিসাবে আমার এখন পর্যন্ত এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় নাই যে মেয়ে হিসাবে তারা আমাকে জেন্ডার ডিসক্রিমিনেশন বা এরকম রিলেটেড কোনো কিছু। তো আমি সবার সাথে মোটামুটি ভালোভাবে মিশতে পারি। এবং মেইনলি এখানে একটা ব্যাপার কি, যে ছেলে বা মেয়ে হিসাবে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন এরা করে না। এরা হচ্ছে যে মানুষ হিসাবে একজনকে বিচার করে। তো যদি আমি বলি যে আমি কোনো একটা হেল্প লাগবে, তো হোক ছেলে বা মেয়ে, সমানভাবে এরা সেই জিনিসটা আমাকে হেল্প করবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর মেয়ে হিসাবে যে ওর আর একটু বেশি হেল্প পাবে বা আর একটু কম হেল্প পাবে বা ও এই কাজটা করতে পারবে না, এরকম কোনো কিছু না। একটা 10 কেজি, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, যে একটা 10 কেজি কার্টুন যদি একটা ছেলেরও তুলতে হয়, পরের সিরিয়ালে যদি মেয়ে থাকে সেই মেয়েরও ওটা তুলতে হবে, এরকম। তো এটাই আর কি, যে মানে কিন্তু কোনো এক্সট্রা ফ্যাসিলিটিও নাই, কোনো নেগেটিভ এক্সট্রা ব্যাপারও নাই যে না। না, ওই যে বললাম যে মানে একটা ছেলে বা মেয়ে হিসাবে এরা কোনো ট্রিট করে না, এটা একটা মানুষ হিসাবে ট্রিট করে। তো এক্সট্রা বলতে মানে ছেলের ক্ষেত্রেও এক্সট্রা নাই, মেয়ের ক্ষেত্রেও এক্সট্রা নাই,
সম অধিকার যে জিনিসটা, সেটা এখানে আমি খুব ভালোভাবে সেটার ইয়াটা পাইছি। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে জার্মানিতে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বা ছাত্রী সারাদিনের রুটিনটা কেমন। আমি আরেকটু ব্যাখ্যা করি আপনাদেরকে। আমি হয়তো বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে জার্মানিতে পড়াশোনাটা কিন্তু ফুল টাইম একটা কাজ, মানে আপনাকে মোটামুটি 8-10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতে হবে। কীরকম, যেমন সকাল 6টায় যদি আপনি উঠেন, মোটামুটি সারাদিন আধা ঘন্টা 1 ঘন্টার বিরতি ছাড়া মোটামুটি সারাদিনই আপনি ব্যস্ত থাকবেন। আপনাকে ক্লাস করতে হবে সকাল 8টা 8:30 9টা থেকে মোটামুটি ক্লাস চলে। যদি সায়েন্সের হয় সেই ক্ষেত্রে অনেক সময় ল্যাব থাকে, মানে আপনার ক্লাসের পরেও। তার মানে হচ্ছে আপনার 3টা 4টা 5টা 6টাও বাজতে পারে কখনো কখনো। এটা ডিপেন্ডস হচ্ছে মানে কতক্ষণ আপনার কোন দিন কয়টা ক্লাস থাকে এরকম। সো মোটামুটি আপনি সারাদিনই ব্যস্ত থাকবেন। এরপরে যদি আপনার ওই দিন কোনো পার্ট টাইম জব থাকে, আপনি আফটার ডিনার মানে সন্ধ্যা 6টা 7টার পরে হয়তো কিছুক্ষণ কাজ করলেন। নর্মালি ছাত্রছাত্রীরা আপনার ছুটির দিনে কাজ করে, মানে শনি রবিবার কাজ করে বেশি, অথবা শুক্রবার বিকালে কাজ করে, অথবা যেদিন ক্লাস না থাকে সেদিন কাজ করে। নর্মালি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 দিন ক্লাস থাকে, 4 দিন বা 5 দিন গড়ে ক্লাস থাকে। তার মানে হচ্ছে আপনার একদিন যদি বন্ধ থাকে, আরও 2 দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি আছে, তার মানে আপনি 3 দিন ছুটি পাচ্ছেন। তো বিষয় দাঁড়াচ্ছে ওই 3 দিনের মধ্যে আপনি যে কোনো 2 দিন হয়তো ফুল টাইম কাজ করলেন, মানে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করলেন, তাহলে আপনার মাসে যে 80 ঘন্টার ক্যাপটা আছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে মোটামুটি সুমাইয়া কত আয় রোজগার করে সেটাও আপনারা জানলেন এই ভিডিওতে। সুমাইয়া কোথায় কাজ করে সেটা বুঝলেন। সে সকালে 6টায় ঘুম থেকে উঠে যদি ক্লাস থাকে ক্লাসের কাজে ব্যস্ত থাকে, যদি কাজে যায় তাহলে সে সারাদিন যেহেতু কাজ করে ওই দিন সারাদিনই কাজ করে, অথবা ছুটির দিনে কেউ যদি বিকেলের শিফটে কাজ করতে চায় তাহলে হয়তো রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত হয়তো কাজ করতে পারবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর রান্নাবাড়া খাবার দাবার যেহেতু সব কিছু নিজেকে ম্যানেজ করতে হয়, আপনাকে অবশ্যই অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা সুমাইয়া, আপনি জার্মানিতে প্রতিবন্ধকতার কথা বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার, এই বিষয় নিয়ে যদি আপনার একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আমি ল্যাঙ্গুয়েজ এখনও শিখতেছি, আর শেখার মধ্যে আছি আর কি কন্টিনিউয়াসলি। আর এখানে এমনি রাস্তাঘাটে চলতে চলতে কাজের মধ্যে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ল্যাঙ্গুয়েজ শেখাটা হয়ে যাবে। ইউনিভার্সিটিতে কি ফ্রি কোর্স থাকে নাকি অনেক ইউনিভার্সিটি? হ্যাঁ, এই হ্যামলিস্টেডেই আমাদের ফ্রি কোর্স অফার করছিল, কিন্তু ওইটা হচ্ছে দেশ থেকে অনলাইনে নেওয়ার ছিল না। তো সেটা কোন লেভেলের কোর্স, মানে A2 B1 বা কি ধরনের কোর্স? ওটা A1 A2 এরকম। ওকে 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 গুড। At the corner of my heart, baby, don't let me flatline. আমরা এই মুহূর্তে লিপস্টার যে রেল স্টেশনটা আছে সেখানে আছি। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সেই ট্রেনে করে আমরা যে যার যাওয়ার মতো করে বাসায় যাব। বাসায় গিয়ে আমি দেখাবো সুমাইয়ার বিকেলের রুটিনটা। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠছি। আমাদের ট্রেন যেতে মোটামুটি 20 মিনিট, সব কিছু মিলে সুমাইয়ার বাসায় পৌঁছতে সময় লাগবে 40 মিনিটের মতো। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে আসন গেড়ে বসলাম, ট্রেন চলা শুরু হয়ে গেছে। এই ট্রেনে করে আমরা চলে যাব জোস্ট রেল স্টেশনে, সেখান থেকে সুমাইয়া যাবে তার বাসায়। কিন্তু তার বাসার দৃশ্যগুলো সে নিজেই ধারণ করেছে। সুমাইয়া কিন্তু খুব ভালো মাপের একজন ভিডিও এডিটর আমি বলবো। তার একটা ভিডিও চ্যানেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, মানে ইউটিউব চ্যানেল মিস অর্পা নামে। সেই চ্যানেলটা আপনারা দেখতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুমাইয়া বিকেলে তার পড়াশোনা করছে, তার যেই দৈনন্দিন রুটিনের শেষ দিকে আছে, সে পড়াশোনা করছে। সামনে একটা জুস আছে দেখতে পাচ্ছেন, এবং সে কিন্তু খুব ভালো মানের রাঁধুনিও। এখন আপনারা দেখতে পাচ্ছেন তার যেই রান্নার কারুকার্য। তো তার চ্যানেলে হয়তো আপনারা তার জীবন সম্পর্কে, তার ভিডিও এডিটিং সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন, সেটা আপনারা দেখবেন। আমার বিশ্বাস, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমি আজ আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে তাদের হয়তো এই তথ্যগুলো পেয়ে অনেক উপকার হতে পারে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।